নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তবে ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করুন। আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে আমায় লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে কলকাতা তথা বাংলার ফুটবল। অতি সম্প্রতি আমরা দেখলাম সন্তোষ ট্রফি, জাতীয় পর্যায়ের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা শেষ হলো। 2024 বর্ষপূর্তির ঠিক প্রাক মুহূর্তে আমাদের রাজ্য বাংলার দল সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। দেখুন, একদিক থেকে দেখতে গেলে এই 2024 সাল বাংলার ফুটবলের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন একথা বলছি? একথা বলছি তার কারণ, এই 2024 সাল এমন একটি সাল গেল, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতে সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা যতগুলো হয় তার সবকটির চ্যাম্পিয়নশিপের শিরোপাই এই বাংলা এবং কলকাতায় এসছে। যেমন দেখুন, 2023-24 আইএসএল বর্তমানে ভারতবর্ষের টপ টায়ার লিগ, ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান কলকাতার ক্লাব। আবার নকআউট পর্যায়ের ভারতের সর্বোচ্চ প্রতিযোগিতা সুপার লিগ 2024 চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব কলকাতায় এসছে। আইএসএল এর পরে দ্বিতীয় সর্বোচ্চ সর্বভারতীয় লিগ আই লিগ মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, কলকাতায় এসছে। এবং বছরের একেবারে শেষের দিকে সন্তোষ ট্রফি, যেটা রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হলো বাংলা। দীর্ঘদিন বাদে বাংলা ভারতের ফুটবলের মানচিত্রে আবার সেরার শিরোপা পেল। এর আগে শেষবার বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল সন্তোষ ট্রফিতে 2016-17 সালে জিতেন মুর্মুর অধিনায়কত্বে। খুব সম্ভবত সেই সময় কোচ ছিলেন সৌম্য নন্দী, রঘুনন্দীর ছেলে। তার পরবর্তী সময়ে বাংলা সেরকমভাবে সর্বভারতীয় এই রাজ্যভিত্তিক টুর্নামেন্টে দাগ কাটতে পারেনি, নানা কারণে দাগ কাটতে ব্যর্থ হয়েছে। একটা সময় গেল রব উঠেছিল, বাংলার ফুটবল শেষ হয়ে যাচ্ছে, ভূমিপুত্ররা উঠছে না, সমস্ত কিছুকে মিথ্যা প্রমাণিত করে কিন্তু আবার বাংলা চ্যাম্পিয়ন হলো। একটা গর্বের বিষয়। দেখুন, একটা সময় ছিল যে সময় বাংলার ফুটবল মানে প্রায় সেটাই ভারতীয় ফুটবল। বাংলাকে, কলকাতাকে ফুটবলের মক্কা বলা হতো। ভারতীয় দল গঠন করা হলে পরে 8 জন 9 জন 10 জন বাংলার প্লেয়ার থাকতো ফার্স্ট টিমে, রিজার্ভ বেঞ্চের কথা তো ছেড়েই দিলাম। পরিস্থিতি আজকে পাল্টেছে। 2005 অবধি বাংলা দল সন্তোষ ট্রফি খেলছে মানে ধরেই নেওয়া হতো চ্যাম্পিয়ন মোটামুটি ঠিক হয়ে আছে, বাংলাই চ্যাম্পিয়ন হবে। কারণটাও ফেলে দেওয়ার মতন না। আজ অবধি এই 75 বা 76তম এডিশন হলো সন্তোষ ট্রফির, খুব সম্ভবত বাংলা ফাইনালে উঠেছে 47 বার, চ্যাম্পিয়ন তার মধ্যে হয়েছে 33 বার। স্বাভাবিকভাবেই বাংলা খেলছে সন্তোষ ট্রফিতে, চ্যাম্পিয়ন বাংলা হবে, এটা সবাই ধরে নিত। কিন্তু আজকে পরিস্থিতিটা পাল্টেছে। বিভিন্ন রাজ্য, সেখান থেকে প্লেয়াররা উঠে আসছে, নানা জায়গায় বিভিন্ন রকম একাডেমি তৈরি হয়েছে। পথ চলা শুরু হয়েছিল টিএফএ এর হাত ধরে। সারা ভারতবর্ষ থেকে প্লেয়ারদেরকে চুজ করে এনে স্কাউটিং এর মাধ্যমে তাদের পরিচর্যা করা হতো, প্রশিক্ষণ দেওয়া হতো উন্নত পরিকাঠামোর মধ্যে দিয়ে। এবং একটা সময়ের পরে তারা টিএফএ থেকে বেরিয়ে ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে ছড়িয়ে পড়তেন। বিশেষত একটা বড় অংশ কলকাতার 3 বড় ক্লাবে
আসতেন খেলার জন্য। তারপরে আস্তে আস্তে পাঞ্জাব তারা নিজস্ব একাডেমি করে, রিলায়েন্স গোষ্ঠী তারা একাডেমি করে, ইউথ একাডেমি অবশ্যই, এবং সেখানেও ভালো ভালো মানের প্লেয়ার তৈরি হচ্ছে। দেখুন, একটা কথা অস্বীকার করার জায়গা নেই, আমাদের দেশে ফুটবল খেলার পরিকাঠামো অন্যান্য খেলার পরিকাঠামোর থেকে অনেক পিছিয়ে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের যা আবহাওয়া, যা খাদ্যাভ্যাস, সেখান থেকে ভালো প্লেয়ার তুলে আনার জন্য দীর্ঘ প্রশিক্ষণ, শুধু প্রশিক্ষণ না, তার সঙ্গে সঙ্গে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিকাঠামোকে কাজে লাগিয়ে তবেই এই কাজ করা সম্ভব। আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতেও এই আইএসএল এর সুবাদে বলুন বা আই লিগের সুবাদে অন্যান্য রাজ্যের বেশ কিছু টিম তৈরি হয়েছে। একটা সময় তো ছিল যখন ভিন্ন রাজ্যের প্লেয়াররা তারা মনেই করতেন কলকাতায় খেলতে হবে, কলকাতার 3 বড় ক্লাবে খেলতে হবে, না হলে তাদের ফুটবল খেলাটাই সার্থকতা পাবে না। আজকে পরিস্থিতি পাল্টেছে। ওই যে আগে বলছিলাম, হাহাকার একটা সময় শুরু হয়ে গেছিল, বাংলার ছেলে ভূমিপুত্র ফুটবল খেলাতে আসছে না, বাংলা বোধহয় ফুটবল খেলা ভুলে গেল। ফুটবল খেলা ভোলেনি। এই ধরুন, যারা বাংলাকে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করলো, তাদেরকে তো এই কলকাতার 3 বড় ক্লাবকেই দায়িত্ব নিতে হবে সুযোগ দেওয়ার জন্য। অধিকাংশ প্লেয়ার বাংলার ছেলে, গ্রামের থেকে আসে, ছোট ছোট ক্লাবগুলোতে খেলে কলকাতা ময়দানের। তারা যদি বড় ক্লাবে সুযোগ না পায়, তাহলে পরে পরবর্তী যারা আসবে খেলতে, তারা উৎসাহটা পাবে কোত্থেকে? বা এই প্লেয়ারদের যদি বড় ক্লাবে খেলার সুযোগ, আরো বেশি করে খেলার সুযোগ না দেওয়া হয়, তারা নিজেদের খেলাটাকে পরিচালিত করবেন কি করে? সম্ভাবনাময় অনেক খেলোয়াড় রয়েছেন। এবারের বাংলা দলে যে সমস্ত খেলোয়াড়রা খেলেছেন, বিশেষ করে রবি হাসদা, চাকু মান্ডি, নরহরি শ্রেষ্ঠা, মনতোষ মাঝি, রবিলাল মান্ডি, সুপ্রিয় পণ্ডিত ইত্যাদি সবাই ভালো প্লেয়ার। এবং এই বাংলা দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কোচ সঞ্জয় সেন বিরাট ভূমিকা রয়েছে। দেখুন, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, ভারতবর্ষের অনেক খ্যাতনামা কোচের থেকে সঞ্জয় সেনের ফুটবল বুদ্ধি, ট্যাকটিক্যাল নলেজ অনেক বেশি। সঠিক হাতে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে বাংলা যে ভালো খেলতে পারে সেটা আজ প্রমাণিত। সর্বোপরি সঞ্জয় সেনের সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে সঞ্জয় সেনের চ্যাম্পিয়ন্স ক্লাব। দেখুন, এরকম অনেক সময় হয়েছে ভালো খেলার পরেও কোনো দল হেরে যেতে হয়েছে। ওই যে চ্যাম্পিয়ন্স ক্লাব সঙ্গে থাকে না, সঙ্গে ছিল না, সেই কারণে। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ক্লাব বলুন বা ভালো খেলা বলুন, যাই বলুন, এই সমস্ত জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে উন্নত পরিকাঠামো দরকার। 12 মাস যাতে এই প্লেয়াররা খেলার মধ্যে থাকতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। এবং তার জন্য কলকাতার 3 বড় ক্লাবকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আইএফএ তাদেরকে উদ্যোগ নিতে হবে, এই খেলোয়াড়রা যাতে হারিয়ে না যায়, নিয়মিত যাতে কোনো না কোনো জায়গায় খেলার সুযোগ পায়। কেন বড় ক্লাবগুলোকে দায়িত্ব নিতে বলছি? হয়তো তাদের মেন টিমে মূল যে দল আইএসএল খেলে, সুপার লিগ খেলে, সেই দলে হয়তো সবাই সুযোগ পেল না, কিন্তু প্রত্যেক কটা দলেরই রিজার্ভ টিম আছে এবং তারাও সারা বছর প্র্যাকটিস করতে পারে, সারা বছর বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, যেটা ছোট ক্লাবগুলো কলকাতা ময়দানের করা সম্ভব না, আর্থিক কারণেই সম্ভব না। সারা বছর ধরে একটা ফুটবল টিমকে চালনা করা, প্রতিপালন করা, তাদের প্র্যাকটিস, তাদের টিফিন, তাদের মেডিকেলের খরচা, আনুষঙ্গিক আরও অনেক খরচা থাকে। এই খরচা বহন করার জন্য একটা বড় আর্থিক সঙ্গতির প্রয়োজন, যেগুলো আমাদের এই ছোট ছোট ক্লাবগুলোর নেই, কিছু অফিস ক্লাব বাদ দিয়ে। ফলে
আইএফএ এবং 3 বড় ক্লাবকে এর দায়িত্ব নিতে হবে, যাতে এই খেলোয়াড়রা হারিয়ে না যায়, আরও উন্নতি করতে পারে, প্রতিনিয়ত খেলার মধ্যে থাকতে পারে। সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি থাকবে পরিকাঠামোর উন্নয়নের জন্য, যাতে জেলার থেকে আরও বেশি মাত্রায় ফুটবল খেলোয়াড় উঠে আসতে পারে, সেদিকে নজর দেওয়ার জন্য। একই রকমভাবে এই খেলোয়াড়দেরও মাথায় রাখতে হবে সাফল্য এসছে ঠিক কথা, সাফল্যটাকে ধরে রাখতে হবে, সাফল্যটাকে ধরে রাখার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। স্বাভাবিকভাবেই যে গেল গেল রব উঠেছিল, হতাশা হওয়ার কোনো জায়গা নেই, হতাশা আচ্ছন্ন হওয়ার কোনো প্রশ্নই নেই। আগামী দিনটা কিন্তু আমাদের ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য রৌদ্রোজ্জ্বল হতে চলেছে, একথা নিশ্চিন্তে বলা যায়। শুধুমাত্র যে কাজটি করতে হবে সেটা হলো এই ফুটবলারদের পরিচর্যা, তাদের সঠিক পথে সঠিক দিশা দেখানো, কাজটা করে যেতে হবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।